নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে মানে সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আমার আপনার ছকের শেষ কথা, যার কথার উপরে আমার আপনার অগাধ ভরসা। তার কারণ একটাই প্রশ্ন, সুভাষদা কবে যাব? তো শুরু করছি সুভাষদা আজকের অনুষ্ঠান। আমি প্রথমেই রাশিফলটা পড়ে নিই। এটা তো লাইভ অনুষ্ঠান নয়, আপনারা রেকর্ডের অনুষ্ঠান দেখছেন, এবং তারপরে হনুমান চালিসার কথাতে আসবো। তাই করবো, তাই করবো। আচ্ছা, মেষ রাশির জন্যে কর্মক্ষেত্রে শুভ যোগ। 7.5 চলছে। 7.5 কোথাও নেগেটিভ, কোথাও পজিটিভ। 7.5 কেন কি, কোথাও নিউট্রাল, কোথাও হচ্ছে আপনার পজিটিভ, কোথাও নেগেটিভ, 3টে ফেজ হয়। 7.5 ফেজ এই রাশির উপরে চলছে। এখানে এইরকম ফল দেবে, যার যেমন বয়স সেখানে যেমন ফল দেবে। কর্মক্ষেত্রে পরিবর্তন, আর্থিক ক্ষতি। প্রথমে বললাম শুভ কর্মযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, আর্থিক ক্ষতি, মানে 3 রকমের কথা বললাম একটা রাশির উপরেই। বন্ধু ভাগ্য অশুভ, সম্পর্ক নিয়ে টানামানি। বৃষ রাশির বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ, আর্থিক শুভ, নতুন চিন্তায় সাফল্য, সম্পর্কের উন্নতি, রিলেশন বেটার হবে। মিথুন রাশি সাংসারিক অসুবিধা, নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি, আর্থিক খরচ, ব্যয়, শুভ কাজ আসছে না, এবং মানসিকভাবে একটু মোরালাইজ থাকতে হবে, মানসিকভাবে একটু ডিমোরালাইজ থাকতে হবে, কারণ গুড নিউজ আসছে না। কর্কট রাশি মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নতুন যোগ, ব্যবসায় শুভ। কর্কট রাশি ব্যবসায় শুভ। সিংহ রাশি শত্রুতা বৃদ্ধি, শরীর আগের থেকে অনেক ভালো, কর্মক্ষেত্রে পরিবর্তন, আর্থিকভাবে শুভ। কারুর দুঃসংবাদ আপনার কাছে আসতে চলেছে, আপনার নিজের লোকের কারুর দুঃসংবাদ আপনার কাছে, ক্ষতির সংবাদ আসতে চলেছে। কন্যা কর্মক্ষেত্রে শুভ অনুষ্ঠান, সাফল্য, মানসিক কষ্ট, সম্পত্তি নিয়ে বিবাদ, সম্পত্তি বিক্রি কিংবা সম্পত্তি কেনা, কিংবা সম্পত্তি ভাগের জিনিস পাবো কি পাবো না, সম্পত্তি নিয়ে বিবাদ। তুলা মানসিক শান্তি, আর্থিক ক্ষতি, প্রেম প্রণয়, মানসিক কষ্ট, নতুন সুযোগ কর্মক্ষেত্রে, নতুন সুযোগ, অপরচুনিটি, এনি টাইপ অফ অপরচুনিটি, নতুন সুযোগ, এনি টাইপ অফ অপরচুনিটি আপনার সামনে আসতে চলেছে। বৃশ্চিক শরীর ভালো নয়, পেটের সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি। যদি আপনি একটু কোনো দান ধ্যান করেন আপনার জন্য ভালো হবে, একটু দান ধ্যান করলে। আর আপনাকে এখন টাইমে চলতে হবে, কেন কি বৃশ্চিক রাশির সময় না চললে সময়ের কাজ শেষ করতে পারবেন না। ধনু কারোর দ্বারা প্রতারিত হওয়ার যোগ, ঋণ শোধ, বিদ্যায় শুভ, অহেতুক হয়রানির যোগ। এই বিদ্যায় শুভ আর হয়রানি পাশাপাশি মেলালে রেজাল্ট আসছে না, কিংবা কোনো কিছু আটকে রয়েছে, কোনো কিছু ইউনিভার্সিটির ভর্তি হতে পারছেন না, এই টাইপের, কিংবা আপনি ওই মানে ব্যাড বুকে পড়ে গেছেন, টিচারের হয়রানি হয় অনেক ক্ষেত্রে। এখন তো বেশি হচ্ছে, স্কুলগুলো কর্পোরেট টাইপের হয়ে গেছে, জানেন, স্কুলের টিচার ছাড়া অন্য টিচারের পড়া নেবে না, স্টুডেন্ট হয়রানি হচ্ছে। আগে ছিল না আমাদের সময় এগুলো, ছাত্রবন্ধু বই দিয়েই কাজ হয়ে যেত, টিচাররাও ভালো ছিল। কিন্তু এখন খুব সমস্যা, বাচ্চাদের খুব চাপ। মকর সুযোগ নষ্ট, হৃষ্টফারা যোগ, শত্রুতা বৃদ্ধি, মতবিরোধ, নিজের শরীর ভালো নয়। কুম্ভ বিদ্যায় শুভ, শরীর ভালো নয়, আর্থিক ব্যয়, সম্পর্কের অবনতি, এবং কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি। মীন কর্মক্ষেত্রে অসুবিধে, বিদ্যায় শুভ, সম্পত্তি নিয়ে অশুভ, মানসিক অশান্তি, নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি, বিবাহ যোগ আছে মীন রাশিতে। রাশিফল শেষ। এবার আপনাকে আমার প্রশ্ন, সেটা হচ্ছে হনুমান চালিসা। গতকাল আপনি বলতে গিয়েও আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, তো কয়েকটা অনুষ্ঠান আগে বলতে গিয়ে, হ্যাঁ তুমি তো সেখানে দাঁড়িয়ে একটা কথা গতকালই মনে হয় বলেছি, আমি ঠিক মনে করতে পারছি না। হনুমান চালিসার কথা যেখানে তুমি বলছো, সেখানে আপনি বলছেন রাহুর হাতের থেকে, রাহু এরকম ভাবে চেঞ্জ করিস না। রাহুর জন্যে যেটা প্রয়োজন আমাদের প্রতিদিনের সতর্কতা। রাহু কালে একটা নতুন তথ্য দিই, সেটা কি করবেন না, আগুনের সামনে যাবেন না। রাহু হচ্ছে সাক্ষাৎ অগ্নি। বলে বাক্য ব্রহ্মসম, একটা কথা আছে, বাক্য ব্রহ্মসম, মানে আগুনের মতন কথায় উড়িয়ে দেওয়া যায়। আগে বলতো যে
কোনো লোক ব্রহ্মজ্ঞান অর্জন করেছে, ব্রহ্মজ্ঞান তার মানে জ্ঞান যখন অর্জন করে, সেই জ্ঞানার্জন এবং জ্ঞান যখন বিতরণ, জ্ঞান যখন দেওয়া হয়, সেটা বাণীর মাধ্যমে বেরোয়। জ্ঞান যখন অর্জন করেছি, সেটা হয় পড়ে অর্জন করেছি, নয় শুনে অর্জন করেছি। তাছাড়া দেখে অর্জনের জায়গা থেকে জ্ঞান পড়ে আর জ্ঞান বুঝিয়ে জ্ঞান অর্জন হয়, এবং জ্ঞান যখন বিতরণ করা হয়, সেটাও দুটোর মাধ্যম হচ্ছে, ব্রিজ হচ্ছে বাক্য। তো বাক্য হচ্ছে ব্রহ্মসম। তো আগুন হচ্ছে আমাদের বাক্য, যার জন্য আমি বলি কোনো শুভ কাজের সূচনায় রাহু কালের মধ্যে আপনি করবেন না, শুভ কাজের কথাই বলবেন না রাহু কালের মধ্যে। রাহু আপনাকে মিসটক করাবে, রাহু আপনাকে ইরিটেট করাবে, রাহু আপনাকে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করে দেবে। কিছুই বলেননি, গ্যাপ তৈরি হয়ে গেল, যেটা আপনি ফিল করতে পারবেন না, কিন্তু হয়ে গেল সামনে বলার সাথে। তো ওই জন্য রাহু কাল শুড বি অ্যাভয়েড অলওয়েজ কনসাসলি। রাহু কালের মধ্যে রান্না করা কিংবা আগুনের সামনে যাওয়া উচিত নয়। কোনো মেয়ে যদি প্রেগনেন্ট থাকে, তাকে রাহুকালে কি করা উচিত? রাহুকালে খাবার খাওয়া উচিত না। সাধারণ লোকেরও তাই, প্রেগনেন্ট মহিলারও তাই, সাধারণ ছেলে কিংবা মেয়েরও তাই। রাহুকালে খাবার খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, অগ্নাশ হয়। আমাদের শরীরের মধ্যে যে আগুন রয়েছে, যে পিত্তগুলো রয়েছে, যে হজমের রসগুলো রয়েছে, খাবারটাকে পচায়, এবং পচানোর পরে সেটা পায়ুক্রিয়া দিয়ে গিয়ে সেটা মলত্যাগ হয়। তো সেই দেখবেন অগ্নাশয়ের রোগ এবং পিত্তর রোগ তৈরি হয় রাহুকালে খাবার খেলে। লোকে বুঝতে পারে না, গ্যাসের বড়ি খাচ্ছে, খুব বিক্রি হচ্ছে গ্যাসের বড়ি, খুব গ্যাসের খাওয়ার পরে আইডেই, তারপরেই যত রকম যা ওষুধ খাচ্ছে। তো রাহুকালে খাওয়া অ্যাভয়েড করুন। রাহুকাল খুব ছোট ছোট টাইমে দুবার পড়তে পারে, কোনো কোনো ক্ষেত্রে একবার পড়তে পারে একজনের, এভরিডে কথা বলছি। When I রাহুকাল find out in your horoscope, রাহুকাল ম্যাক্স টু ম্যাক্স 1 বছর, 1.5 বছর, 2 বছর, দেন রাহুকাল উইল চেঞ্জ। রাহুকাল ইজ নট ফিক্স। রাহুকাল মানে বাবার নাম নয়, আমার গোত্র নয়, আমার ফাদার নেম নয়, মাদার নেম নয়। রাহুকাল কেন? রাহুর যে অবস্থানটা হরোস্কোপে। আপনার একটা প্রশ্ন, রাহুকে আপনি এতটা গুরুত্ব দিচ্ছেন কেন সুভাষদা? এবং সেটা আজকে থেকে নয়, 2024 সাল থেকে আপনি রাহুকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কেন? তুমি দেখো 24 থেকে বলছিলাম বিশ্বযুদ্ধ কিন্তু হচ্ছে, বিক্ষিপ্ত ভাবে হচ্ছে। এখন তো আর ওই রকম হবে না যে ব্রিটিশের হয়ে 40টা দেশ গিয়ে সবাই ছোট যুদ্ধ আক্রমণ, রামায়ণ কালের মতন আক্রমণ হবে না। রাহু হচ্ছে কলির গুরু। রাহু হচ্ছে কলির গুরু। রাহু হচ্ছে বিনাশহীন। রাহু হচ্ছে তোমাকে টপ টু লোয়ার আনতে পারে। রাহু বৃহস্পতির থেকেও বেশি পয়সা দিতে পারে। রাহু দ্য অনলি প্ল্যানেট যে, ওই তোমার মনে থাকবে নিশ্চয়ই, ওই কলকাতা শহরে আজ থেকে কত বছর, 16-17 বছর আগেই হবে, ওই একটা বিখ্যাত গেঞ্জি কোম্পানির মেয়েকে পার্কশিটের ঘরে ঢুকিয়ে দিল, এবং সে ওই বিলাসিতার পরে সে টালির ঘরে ঢুকে এসছে, আমি থাকবো বিয়ে করে। সেই মৃত্যুটা নিয়ে অনেক হয়েছিল, কিন্তু সে কি থাকতে পারতো? কোনোদিনই পারতো না। রাহু তাকে এনে ঢুকিয়ে দিয়েছে। রাহু মানে টিভিতে বলছি তো, মানে বলতে গিয়ে শব্দ খরচ করার আগে খুব হিসেব করতে হয়। স্যাটেলাইট মিডিয়া, ইউটিউবে যায়, চ্যানেলের খুব মানে গুডউইল আছে। আমার নিজেরও বাক্যের উপর সংযম আসা উচিত, তাই অনেক কিছু বলতে গিয়েও অনেক কথা বলতে পারি না। কিন্তু রাহুকে কেন? রাহু ইজ দ্য মেইন প্ল্যানেট। আজকে ডিভোর্স বেড়ে গেছে। আচ্ছা তুমি দেখো, মাঙ্গলিক নয় তাও তো বিয়ে হচ্ছে না, ফোন আসছে। হ্যাঁ, মাঙ্গলিক তো যদি এক্সাম্পল দিই, মাধুরী দীক্ষিত মাঙ্গলিক। কালসর্পর যদি এক্সাম্পল দিই, সচিন তেন্ডুলকর। কালসর্পর আর একটা এক্সাম্পল দিচ্ছি, সে তো প্রায় ভিখিরি নয়, মানে তাদের তুলনায় ভিখিরি, অনিল আম্বানি। ভিখিরি নয় মানে, এখন ওই আম্বানিদের ওর সাথে কম্পেয়ার করলে ভিখিরি, তাহলে ও তো 14 তলা বাড়িতে থাকে, প্লেন আছে তো, কিন্তু ওর কম্পেয়ার। তার মানে এটা কি? কালসর্প ডাউন টু। হ্যাঁ, কিন্তু আপনি যাদেরই উদাহরণ দিলেন, মাঙ্গলিক এবং কালসর্প, প্রত্যেকেই সফল। প্রত্যেকেই সফল। রাহুর অবস্থানটা ভালো ছিল,
কেন উদাহরণ দিলাম? কালসর্প যোগ কোনো জায়গায় হোটেলে খেতে গেলে কিংবা উবের বাড়িতে যখন মাঝে মাঝে ওটির ড্রাইভার আসে না, তারও আছে। আবার কালসর্প যোগ শচীনেরও আছে, ধনী এবং সফল। রাহুটা ভালো, রাহু তোমাকে সিস্টেম ব্রেক করে দেয়। আজকের দিনে মেন সমস্যা হচ্ছে ছেলে মেয়েদের। তোমাকে বলছি, তুমি অনেক অনুষ্ঠান করো, সামাজিক এর মধ্যেও রয়েছে এবং তোমার অনেক অভিজ্ঞতাও আছে। ছেলেমেয়েরা দেখবে তুমি রাত জাগে বেশি, দিনে ঘুমায় বেশি, টাইম খাবার নেই, টাইম শোবার নেই, টাইম স্নান করবার নেই। বায়োলজিক্যাল ক্লকটা উল্টে গেছে, করে উল্টে দিচ্ছে। ওরা। তুমি দেখো না, রাত্রির 11টার পরে হোয়াটসঅ্যাপের চ্যাটিং এর এটা বেড়ে যায়। কটা লোক আছে ফোন অফ করে দেবে? তুমি পারবে অফ করতে? ফ্রি হয়ে যাচ্ছে লোকে তখন, মানে তুমি 10টার পর থেকে হোয়াটসঅ্যাপ এবং নেট বেশি অ্যাক্টিভ হয়, সেই সময় নেটে হ্যাং হয় বেশি। দিনের বেলা তো ওয়ার্কিং টাইম, ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম। ওয়েন ইউ আর ফ্রি, এভরিবডি ইজ ফ্রি, লাইক সেই সময় বেড়ে যাচ্ছে। তো রাহুর গ্রাস, রাহু কলির গুরু, সেই গুরুকে তো বিনাশ করতে শেষ করতে পারবো না, কিন্তু হাউ টু কন্ট্রোল মাই রাহু, দিস ইজ দ্য মেন প্রবলেম। প্রত্যেকটা প্ল্যানেটের, প্রত্যেকটা গ্রহের একটা মিটার আছে। আমি আপনাকে একটা রেমেডি করে দেবো, আপনি সেখান থেকে সুফল পেয়ে যাবেন। I can give you challenge. কিন্তু when I give you Rahu remedy, if you are not a systematic, this remedy cannot work properly. Remedy can't work properly because Rahu চায় তোমাকে তোমার সিস্টেম থেকে ভেঙে দিতে, মানে তোমার প্যাটার্নটা ব্রেক করতে। প্রত্যেকটা মানুষের একটা প্যাটার্ন, ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিন করে দিতে। তোমার একটা প্যাটার্ন আছে, তুমি তনুশ্রী, তোমার একটা প্যাটার্ন আছে, ভাই তুমি এইভাবে কথা বলা, এইভাবে থাকো, দিস ইজ ইউর লাইফস্টাইল। আমি বলছি প্যাটার্ন, তুমি বলছো লাইফস্টাইল, সিস্টেম, হোয়াটএভার। আমি বলছি প্যাটার্ন, আমি জ্যোতিষের ভাষায় বলছি, মিটার, প্যাটার্ন, এগুলো আমি ইউজ করি। রাহু তোমার প্যাটার্ন ব্রেক করবে, অলওয়েজ প্যাটার্ন ব্রেক করার জন্য তোমাকে চেষ্টা করছে। কিন্তু রাহুর তো কোনো মিটার নেই, রাহু হচ্ছে আনলিমিটেড রেঞ্জ বিহীন, এর কোনো রেঞ্জ নেই। তো রাহুর যেখানে রেমেডি আমি করি, আমি তাকে বলি এইগুলো আপনি দেখুন। জেনারেল রেমেডি যখন আমি দিই কাউকে, দুটো আমার বলে দিই। একটা হচ্ছে, আবার রিপিট করে দিচ্ছি বাই দা বাই, একটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির খাবারটা খাবেন না, কাঁকড়া খাবেন না, ওই 6 পাওয়ালা জিনিসকে খাবেন না। তো শাস্ত্রে একটা কথা আছে যে, ওটা বললে আবার অনেকের আমাকে এই নিয়ে কমপ্লেন করেছিল, আপনি কি বলছেন আপনার রেমেডি দিলে ড্রিঙ্কসও করা যাবে না? না, আমি কথা বলিনি। আপনি ড্রিঙ্কস করতে পারেন, ড্রিঙ্কসের রেমেডিতে কোনো এফেক্ট আসে না। আপনি স্মোক করলে রেমেডিতে কোনো, স্মোকটা পা দিয়ে নেবেন না, জুতো দিয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি এগুলো না করা যায় তাহলে তো সাত্ত্বিক জীবন হয়ে যাবে। না, এগুলো করা যত যাবে না আমরা বলিনি। সত্যগুণের দিকে থাকবো তত রেমেডি ভালো কাজ করবে। না 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 না, আমি অবজেক্ট, মানে তোমাকে আমি থামাচ্ছি যে ড্রিঙ্কস করলে আমার রেমেডির প্রভাব এক বিন্দুও কমবে না। ড্রিঙ্কস করবেন কি করবেন না, ইট ইজ আপ টু ইউ, ক্লিয়ার। স্মোক করলে আমার রেমেডিতে কোনো এফেক্ট আসবে না, স্মোক করবে কি করবে না, আপ টু ইউ, দ্যাট পারসন। হ্যাঁ, হয়ে গেল। ইউ আর দ্যাট পারসন। আমি তোমার সাথে কথা বলছি বলে এক, আমার রেমেডির পার্টিকুলার নিয়ম রুলস হচ্ছে যে আপনি শ্রাদ্ধ বাড়ির রেমেডি পরে শ্রাদ্ধ বাড়ি খাবেন না, আর ক্র্যাপ খাবেন না, ক্যাকড়াটা খাবেন না। দিস ইজ মাই রুলস, মাই রেমেডির বিশেষ কারণ আছে। আর রেমেডি যদি পড়ে থাকে স্মোক কার্ড, পা দিয়ে নেমাবেন না, জুতো দিয়ে। মানে আপনি অগ্নিতে পা দিচ্ছেন, রাহুকে, মানে রাহু ছেক খাচ্ছেন। আপনি দেওয়ালে নেমেই দিন, পায়ের তলা নিজের শরীর দিয়ে নেমাবেন না, কিংবা আপনি ফেলে দিন সাইডে, জলে ফেলেন, হোয়াটএভার। আমার রেমেডি, আমি কি বললাম, অনেকে বলে মাংস খাওয়া কি বারণ? না, আপনি খান না মাংস, কাঁকড়া খাবেন না। আচ্ছা, কাঁকড়া খাবেন, খুলে খান। শ্রাদ্ধ খাবেন, খুলে খান, আমার কোনো বারণ নেই। রেমেডিটা খুলে রেখে খান, রেমেডি খুলে রেখে খান, তা স্নান করে পড়ুন। যাদের রাহু, যাদের বেশি আছে, আমি আজকে আপনাদেরকে একটা সূত্র ধরিয়ে দিই। নিম ফল হয়, জানেন তো? নিম ফল ছোট ছোট পড়ে থাকে, পাখি খায়। নিম ফল দেখবেন পাখি খায়। নিম ফল খুবই বিশ্বাসজনীয় একটা জিনিস, কিন্তু পাখি কেন খায়? পাখি খায় নীরব থাকার জন্য। ওই নিম ফলকে যদি আপনি জোগাড় করেন 1 মুঠ মতন, থেতো করে বেটে, কিংবা গ্রাইন্ডার মিক্সারে এটাকে একটা মন্ড পাকিয়ে, মানে
শিলে বেটে কিংবা থেতো করে, তার সাথে নিম পাতা, নিম ফল আর চন্দন বাটা দিয়ে যদি আপনি স্নান করেন সর্ষের তেল মিলিয়ে, এই মণ্ডটাকে গুলতে হবে সর্ষের তেল দিয়ে, থকথকে হবে, পাতলা হবে। মানে ধরুন নিম ফল এতটা মতন, এক মুঠো মতন ছোট, এতটা মতন নিম ফলকে আপনি বাটলেন, আলাদা আলাদা বাটলেন, মিক্স করলেন, মানে বাটলেন মানে গ্রাইন্ডার মিক্সটা কি বলে, এটা মন্ড পাকা আলাদা করে, যে তুমি নিম ফলটাকে আলাদা করলে, নিম পাতাটাকে আলাদা করলে, বাটলে নিম পাতা বাটা আর চন্দন বাটা, মানে বাটাটাকে, এইগুলো মিশ্রণ করে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ওটা যদি গায়ে মেখে যদি স্নান করা যায়, রাহুর প্রভাব কমতে পারত। দেখবেন কোথাও 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 কোথাও, আমাদের এখানে কম, বিহারে বেশি আছে, ইউপিতে নিম গাছের গোড়ায় দেখবেন কাপড় বাঁধা থাকে। নিম গাছের গোড়ায় দেখবেন আপনি কাপড়, মানে কাপড়কে সে পরানোর মতন, মানে সে দড়ির মতন নয়, কাপড়টাকে খুলে কিরম বলে, এরকম করে পেঁচানো, মানে কিরম বলে বলো, বের দেওয়া করা, বের দেওয়া, হ্যাঁ বের দেওয়া, লাইক বের দেওয়া, কাপড়টাকে এরকম করে নিম গাছের গোড়া, তার মানে সে নিম গাছের কোনো শপথ করে গেছে। কোনো পণ্ডিত ব্যক্তি তাকে বলেছে যে তুমি নিম গাছকে তুমি শপথ করো। নিম ফল, নিম পাতা, চন্দন বাটা আর এই 2 চামচ সর্ষের তেল দিয়ে ওটাকে একটা পাতলা পাতলা মতন হলো, টকটকে পাতলা পাতলা মতন হলো, স্নানের আগে গায়ে মাখুন, সারা গায়ে মাখুন, মাখার পরে 1-2 মিনিট রাখুন, তারপরে আপনি সাবান দিয়ে স্নান করে নিন। এইটি যদি আপনি করেন, রাহুর বার যদি ক্যালকুলেট করতে হয়, মঙ্গলবার, রাহুর বার মঙ্গলবার, মঙ্গলবার করে যদি এই স্নান আপনি করেন, এই স্নান মাসে একবারে বেশি কিন্তু করা যায় না। আর এই স্নান যদি আপনি 31টা করেন, তাহলে আপনাকে নিম গাছের গোড়ায় গিয়ে নতুন কাপড় বেঁধে আসতে হবে। শহরের মধ্যে নিম গাছ কোথায় পাবেন আমি জানি না, নিম গাছকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে। ছোট গাছে কিন্তু হয় না ওটা, বড় নিম গাছ যার গোড়াটা বেশ বড় হয়ে গেছে, দেখবেন অশ্বত্থ গাছের গোড়ায় লোকে জল দেয়, অশ্বত্থ গাছের গোড়ায় লোকে গেহু দেয়, মানে গম দেয়, তেল সিঁদুরে টিপ দেয়, লাল সুতোর প্যাঁচ দেয়। লাল সুতোর প্যাঁচ বিভিন্ন কারণে বিভিন্ন দেওয়া হয়, 3 প্যাচের একটা কাজ, 5 প্যাচের একটা কাজ, 7 প্যাচের একটা কাজ। দেখবেন বিশেষ করে মন্দির এরিয়ায় যে গাছ থাকে, সেই গাছের গোড়ায় সুতোয় প্যাঁচ দেওয়া থাকে। আপনারা জানেন কেন প্যাঁচ দেওয়া থাকে? আপনারা জানেন না, কিন্তু দেখবেন আপনি আমার কথা মিলিয়ে মন্দির এরিয়ায় বট গাছ, অশ্বত্থ গাছের গোড়ায়, ইভেন ফণি মনসা গাছের গোড়ায়ও সুতোর প্যাঁচ দেওয়া থাকে, গোড়ার দিকটাতে, মানে গোড়াটাতে প্যাঁচ দেওয়া থাকে। ফণি মনসার প্রসঙ্গে মনে পড়লো, আপনি শ্রাবণ মাসের সময় বলেছিলেন সবাইকে একটা করে ওই গাছ জোগাড় করতে। ফণি মনসা গাছ শত্রু দমন করে। ফণি মনসা গাছ বাড়িতে রাখলে অশুভ শক্তি, বারান্দা এরিয়া রাখতে হয়, যাদের ফ্ল্যাট তারা ওই বারান্দায়, তারা ওই যদি বারান্দা থাকে, ঘরে তো রাখা যায় না, ছাদে রাখতে পারেন। ফণি মনসা গাছ বাড়িতে অনেক অশুভ দৃষ্টির খণ্ডন করে দেয়। আর ফণি মনসা গাছ আপনি রাখতে পারেন, সেটা আপনার বাড়ির শুভ জন্যে, এবং বিভিন্ন রকম অশুভ দৃষ্টি, বাড়ির উপরে কুদৃষ্টি, খুব উন্নতি হচ্ছে, আপনার উন্নতি তো অন্যের জ্বালার কারণ, সামনে তো অনেক কিছু বলবে, কিন্তু আপনার উন্নতি অন্যের জ্বালার কারণ, তার সে নিজের সাথে তো আপনাকে কম্পেয়ার করবে, অলওয়েজ খাটবে না, পরিশ্রম দেখা যায় না, আপনার উন্নতি দেখা যায়, আর যা দেখা যায় তার হিংসা হয়, কারণ সে তো খাটছে না, যে হা করে দেখছে তার হিংসা হচ্ছে, তার কাজ নেই, সে দেখছে, হিংসা হচ্ছে। তো সেটা রাখা উচিত। এবং এই যে আমি আবার ফিরে আসছি রাহুতে, রাহুর জন্যে, রাহু বাক্যে, রাহু বাক্যে অগ্নি, বাক্যে রাহু, রাহু কালে আগুনের সামনে যাব না, রাহু কালে অগ্নি ধারে কাছে যাব না, রাহু কালে সিগারেট, কোনো সময় কেউ সিগারেট খেলে সেটা তার উচিত যে সেটা তার পা দিয়ে না নেমানো, এটা আপনাদের মেনটেন করা উচিত, মাথায় রাখবেন যারা অনুষ্ঠান দেখলেন। রাহুর জন্যে লোহার খাটে শুলে চন্দন কাঠ তার বেডের নিচে রাখা উচিত, লোহার রড আয়রন যদি ফার্নিচারে খাবার টেবিল হয়। আর মঙ্গলবার হনুমান চালিসার কথা, মঙ্গলবার দিনে হনুমান চালিসা করলে তুলসীর পাতা মুখে দিয়ে স্নান করে প্রথমেই হনুমান চালিসা করা। এবং হনুমান চালিসার আমার যেটা মনে হয়, যে বাহুটা হনুমানের তোলা রয়েছে, শক্তির প্রতীক, যে বাহুটা হনুমানের তোলা রয়েছে, সেই বাহুতে টিপ দিয়ে মেটে সিঁদুরের
নিজের বুকে লাগানো উচিত, আচ্ছা, হনুমান ছেলে চালিসা কি, কিংবা মেয়ে। হ্যাঁ। হনুমান চালিসা কি প্রতি মঙ্গলবারই পড়তে, অন্যদিন পড়লে হয় না? অনেকে তো সারা সপ্তাহ পড়েন। না, সোম হনুমান থেকে রবি। চালিসা না, আমি এটা না বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না বলছি আমি তোমাকে, পার্সোনালি, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। হনুমান আমি যেটা যেদিন করব, পার্টিকুলার করব, সেই ডেটে করব, ঠিক মতন মানবো। রোজ করলে তো আমি মানতে পারবো না। দিস ইজ মাই, মানে আমার কনসেপ্ট। আচ্ছা বলুন, আমি যদি রোজ হনুমান চালিসা করি, মঙ্গলবার হলে আমি সকালবেলা পার্টিকুলার একটা টাইম রাখবো, স্নান করে, সেটা 6টাই হোক, 6:30 হোক, 7টা হোক, যখন আমি স্নান করবো, আমি পার্টিকুলার টাইম 15 মিনিট 20 মিনিট সময় অ্যালার্ট করে দিলাম, দিস ইজ মাই হনুমান চালিসা টাইম। আমি সেটা যেভাবে মানতে পারবো, রোজ করলে মানতে পারবো? তুমি পারবে? মানে রোজ করতে পারবে, নেমন্তন্ন পড়তে পারে, বিয়ে বাড়ি পড়তে পারে, মানে ধরো ঘুরতে গেছো হতে পারে, কিন্তু উইকলি হলে কিন্তু সেটা সেখানেও পড়তে পারে। উইকলির মধ্যেও তোমার হলিডে মানে পড়তে আপনি পারে। বলছেন একটা দিন পুরোপুরি হনুমান চালিসা যেদিনকে পড়বেন, হনুমান চালিসার জন্য আমি ওটাকে ডিভোট করলাম। ডিভোট করা, সেদিনকে নিরামিষ খেতে বলছেন। নিরামিষ খেতে বলছি। নিরামিষ মানে পেঁয়াজ রসুন বাদের নিরামিষ নয়, আমি বলছি মাছ মাংসটা বাদ দেওয়া নিরামিষ। পেঁয়াজ রসুন খাবে না, তাহলে তো আরো হার্ড হয়ে গেল। ওটা তো মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি দেখেছি পেঁয়াজ রসুনটা আমরা বাঙালিরাই আমিষের মধ্যে মূলত রাখি। আমি দেখেছি হরিদ্বারে কিন্তু পেঁয়াজ রসুনটাকে আমিষের মধ্যে, পেঁয়াজটাকে মূলত নিরামিষের মধ্যেই ফেলে। নিরামিষ, রসুন নিরামিষ। রসুন উগ্রতা বাড়ায়, পেঁয়াজ উগ্রতা বাড়ায়, আদাও উগ্রতা বাড়ায়, তাহলে আদাকেও বাদ দিতে হয়। মানে গার্লিক হিট, শরীরে হিট আমাদের প্রদান করে, তো পেঁয়াজও প্রদান করে। কিন্তু পেঁয়াজ রসুন তো সবজি, তো রক্ত বেরোচ্ছে না কাটলে। কিন্তু আজকের এই এপিসোড থেকে যে কনক্লুশনে আমরা আসতে পারলাম সেটা হচ্ছে রাহু, মানে 2025কে যদি আপনি ঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে চান, আপনার নিজের জীবনে এর পজিটিভিটি আনতে চান, তাহলে ডেফিনেট করে আপনাকে রাহুকে বসে রাখতে হবে। রাহুকে প্রতিদিনের প্রচেষ্টা, প্রতিদিনের কোথাও তো একটাই করে দিচ্ছি, সবার সাথে হবে না। না, কিছু একটা টাইম তোমাকে মাথায় কনসার্ন থাকলে। রিসাইক্লিং অফ ইওর প্রেডিকশন, রেমেডি রিসাইক্লিং চলছে, আঙুলগুলো একটু বেটার হয়েছে, প্রচেষ্টা আবার শুরু করবো। আঙুলগুলো একটু 50-50 এসছে, মানে কাজ চলছে, রেমেডির কাজ চলবে, ফিনিশ করতে পারিনি। না, কোন রেমেডির ক্ষেত্রে রিফিলিংটা হবে বা রিসাইক্লিং? ভাই, চাকরির জন্য নিয়েছিলে ডিভোর্সের মামলারে, রেমেডি রিফিলিং হবে না। বিয়ের জন্য নিয়েছিলে সরকারি চাকরির জন্য, রিফিলিং হবে না। তুমি পড়াশোনার জন্য নিয়েছিলে আর্থিক, রেমেডি রিফিলিং হবে। স্টুডেন্ট হিসেবে নিয়েছিলে, এখন বলছে বেটার কিছু করতে, রেমেডি রিফিলিং হবে। রেমেডি রিফিলিং হবে, রেমেডি চেঞ্জিং হবে। রেমেডি মনে রাখবেন, একদম সেক্টর চেঞ্জ হয়ে গেলে তাহলে রিফিলিং হলো না, নিউ। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা যদি শেষ বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষদার কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সুতরাং আপনাদের কাছে যদি কোনো রিকোয়েস্ট যায়, বুঝতে হবে সেই মানুষটি কিন্তু ফেক, সুভাষ শাস্ত্রী নন। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।